গত ফেব্রুয়ারি মাসে রাস্তার পাশে পড়ে থাকা দুটো টমেটোর চারা নিয়ে এসেছিলাম। তারপর সেই চারাগুলোকে আমাদের বাড়ির ছাদ বাগানের টবে লাগিয়ে দিয়েছিলাম। আজ ফেব্রুয়ারি থেকে জানুয়ারি মাসের শেষের দিকে দেখুন টমেটো গাছগুলোয় কীরকম টমেটো হয়েছে, সেটাই আমি বন্ধুদের দেখানোর জন্য এলাম আমার ছাদ বাগানে। 4টে গাছ এনেছিলাম, তাদের মধ্যে দুটো ছিল দেশি টমেটো আর দুটো ছিল হাইব্রিড টমেটো। আশা করে দেখাতে পাচ্ছি কীরকম টমেটো হয়েছে, একটু দেখাই। নিচের ছাদ বাগানে এত সুন্দর টমেটো হয়েছে যে আপনাদের সাথে ভাগ না করে পারলাম না। এইগুলো হচ্ছে গিয়ে হাইব্রিড টমেটো, এই জন্য একটু আকারে লম্বা মতন। এত সুন্দর গাছটা হয়েছে, খুব ভালো লাগছে। গাছ আমাদের কাছে কিছুটা সন্তান সম। একদিন আমরা না খেয়েও থাকতে পারি, কিন্তু কোনো গাছ যদি জলের অভাবে একদিন নেতিয়ে পড়ে বা শুকিয়ে যায়, তখন এত কষ্ট হয়। সেই জন্য ওদের সবসময় ঠিকঠাক রাখা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। এইবার চলুন দেখি, একটা গাছে পাকা টমেটো হয়েছে। টমেটোটা দেখে দেখুন কী পরিমাণে লাল হয়েছে, এত সুন্দর লাগছে টমেটোটা। আজকে এই টমেটোটা তুলবো, কারণ এখন তো খুব পাখির উৎপাত, কখন এসে পাখিটা খেয়ে নেয় তার ঠিক নেই। কিছু ফল ফুল অবশ্যই আমরা পাখিদের জন্য রাখি, কারণ ওদেরও তো খেতে হবে, ওদেরও তো থাকতে হবে। এখন বন জঙ্গল তো প্রায় উঠেই গেছে। চারিদিকে প্রমোটারির রাজত্বে কোথায় কোথায় থাকে, কোথায় খায় পাখিগুলো, আমার ভারী চিন্তা হয় ওদের জন্য। আপনারাও জানাবেন অবশ্যই যে আপনাদের বাড়ির ছাদ বাগানে আপনারা কীরকম গাছ করেন, ইনডোর প্লান্টস, সবজি, ফল, ফুল, কে কীরকম করেন আমাকে অবশ্যই জানাবেন। গাছ এমন একটা ভালো লাগা যে যারা করেন তারা জানেন যে এটা একটা অন্য ধরনের স্বর্গীয় অনুভূতি। গাছের কাছে এলে সব কিছু ভুলে যেতে হয়। এটা এমন একটা ভালো লাগা, গাছের পরিচর্যা করা এমন একটা ভালো লাগা যে সমস্ত কিছুই যেন আমরা ভুলে যাই। খুব ভালো লাগছে। আর এই সকালবেলা চারিদিকে কোকিলের ডাক, নানান পাখির ডাক, খুব সুন্দর লাগলে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একবার ওদের দেখে যাই, প্রকৃতিটা কেমন রঙে সেজেছে সেটা দেখতে আমার ভালো লাগে। সূর্যের আলো যখন গাছপালাগুলোয় পড়ে, ফুলে পড়ে, আর তার সাথে কোকিলের ডাক, বিভিন্ন পাখির ডাক। আর আমাদের ছাদ বাগানে প্রচুর পাখি আসে, তারা কেউ স্নান করে, আর ওদেরকে খাবার দেওয়ার হয় বলে কেউ খায়। মোটামুটি ওদের ওদের এটা একটা বাড়িও বলতে পারেন। মাথার উপর দিয়ে দুটো পায়রা চলে গেল, তাদের দানা ঝটপটানির আওয়াজ শোনা গেল। চলুন আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আবার কোনো দিন অবশ্যই আসবো আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আবার একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। ধন্যবাদ।